हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो चलो ब्लगটাকে स्टार्ट করা যাক। আজকে সবজির বাগান থেকে ব্লগ স্টার্ট করছি। এই দেখো মা সকাল সকাল মর্নিং ওয়াক করতে এসে সবজির বাজারে না একদম মাটি ঢুকে গেছে সবজি কেনার জন্য। এই দেখো এখানে গাজর গাছ রয়েছে আর ওপাশে ফুলকপি রয়েছে, বাঁধাকপি মটরশুঁটি। এই দেখো বাঁধাকপির গাছ আর ওখানে ওলকপি রয়েছে। কোনটা? এইটা কিন্দুরি গাছ। আর এখানে দেখো পালং শাক রয়েছে পুরো, এটা পুরো গাজরে ভর্তি। আর এ পাশে রয়েছে আরো অনেক কিছু সবজি রয়েছে, ও পাশে বেগুন গাছ আছে আর এ পাশে লঙ্কা চারা লাগিয়েছে, লঙ্কা এখনো হয়নি। চাল কুমড়ো নেবে নাকি মা? চাল কুমড়ো এই আর নেই মনে হচ্ছে, এই তো ছোট ছোট রয়েছে। হ্যাঁ এই দেখো ব্রোকলি, একটা লাও। এত ব্রোকলির মাঝে একটা ফুলকপি। তো চলো এখন বাড়ি যাবো। মায়ের তো সবজি কেনা হয়ে গেল, একটা শুধু বাঁধাকপি নিয়েছে। এখন বাড়ি যাওয়া যাক, আমাকে হালকা হালকা গরম লাগছে। মর্নিং ওয়াক থেকে আমরা চলে এসেছি আর এখানে মা চা চাপিয়েছে, দুধ গরম করছে। এখন কি কমালে তুমি, আরেকটু হলে উঠলে যেত। মা এখন চা পাতি দিচ্ছে চা করার জন্য। এই দেখো মা আবার চিনি দিচ্ছে, মা ঠিকঠাক চিনি দিতে পারেনি, মিষ্টি হয়নি চায়ে। আমি বেশি মিষ্টি খাই না, আমি ঠিকই খাই, তোমরা একটু বেশি কম খাও। আমি ঠিক পরিমাণ খাই, তুমি বেশি খাও। আরে আমি ঠিকঠাক পরিমাণ খাই, তোমরা একটু মানে কম খাও মিষ্টিটা, বুঝলে? চায়ে বেশি মিষ্টি ভালো না। তো চলো চা হয়ে গেছে, এখন চা বিস্কুট খাওয়া যাবে। এই দেখো মোটু বিস্কুট আমাদের। এই দেখো আমাদের কাছে আবার একটা ফুল দিচ্ছে এখানে, আর এখানে আর একটা ফুল দিচ্ছে। আর আজকে রোদ, উফ মানে আজকে পুরো গ্রীষ্মের রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো রোদে হাত ফাত পুড়ে যাবে মনে হচ্ছে, এতই রোদ। আর দক্ষিণ দিকে হাওয়াও বইছে আজকে। তো স্নান হয়ে গেছে আর আজকে প্রচণ্ড পরিমাণে হালকা হালকা গরমও লাগছে আজকে। আর রোদের তো মানে এই কয়েকদিন আগে এত শীত ছিল যে বিছানা ছিল ওঠা যাচ্ছিল না, সবসময় রোদে বসে থাকতে হচ্ছিলো। আর আজ থেকে এত রোদ দিয়েছে যে রোদেই বসে যাচ্ছে না। তো চলো এখন মামা বসে আছে এখানে, মামার কাজ হয়ে গেছে সব। এই দেখো এখন খাবো খাবার, লাঞ্চ করব। তো দেখি মামা কি কি করেছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটু রেস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। তো এখন যাওয়া যাক। চলে এসছি এখানে, কোথায় এসছি দেখি না, সর্ষের ফুলের বাগানে। এখানে তো নামবো কি করে আমি, অনেক উঁচু যে। দাঁড়া দাঁড়া। তো আমরা তো এসছি এইখানে চাষ বাড়ি, দেখো কত 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 চাষের মাঠ। আর এবার সর্ষে ফুলের চাষ পুরো,
আর ওই দেখো সূর্য ডুবছে। আর এবার সে ধান লাগিয়েছে, দেখো ছোট ছোট চারা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো একজন ফটো তুলতে ব্যস্ত। দারুণ লাগছে এখানটা কিন্তু। চল আমি উঁচুতে উঠে গেছি, এবার নামবো কি? হ্যাঁ, এখানে আসা বড় ঝামেলা। ওখানে আমাকে এত উঁচু থেকে নামতে হলো। এটা কি গাছ? আলু চাষ করেছে। আলু চাষ। এই দেখো আমার ব্যাকগ্রাউন্ড। ভেতর দিকটা ভালো লাগছে, কিন্তু সামনাসামনি গাছের সব ফুলগুলো ঝরে গেছে অর্ধেক। ভেতর দিকে ছক আছে। তো চলো এখান থেকে এখন বেরাবো। আলে আলে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো ছোট্ট আলেটায়, আর এই পাশে আলু চাষ রয়েছে। আমরা এখন এসে গেছি কঙ্কাবতীতে। কঙ্কাবতী নদীতে এখন অত জল নেই, হালকা হালকা বালি দেখা যাচ্ছে পুরোই। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে। আর এদিকে কি বাজনা বেজে যাচ্ছে উপর দিকে, এই দেখো। আর এটা হলো কঙ্কাবতীর ব্রিজ, বাঁশের ব্রিজ। এই পাশে অল্প অল্প জল রয়েছে নদীতে। জলটা অনেকটাই কম হয়ে গেছে, এবারে গ্রীষ্মকালে আবার বাড়বে মোটামুটি। এখানে গ্রীষ্মকালে এসে মজা, হাওয়া দেয় প্রচণ্ড, খুব সুন্দর। দেখো বালি বালি। এখানে বালিগুলো অর্ধেক ভিজে অর্ধেক শুকনো। আর বালিতে চললে জুতোয় আরো বালি বালি হয়ে যায়। এটা নেবে না? এটা নেবে না তো? আমি কি ইয়ে নাকি, হ্যাঙ্গার নাকি ঝুলানোর? হ্যাঁ হ্যাঁ। এই দেখো ফুল কঙ্কাবতী নদী, নিচে নেমে আমরা চলে এসেছি। তো চলো এখান থেকে এখন বেড়ানো যাক। এখন এখান থেকে বেরিয়ে কোথায় যাব? ঘর যাব আবার কি, ঘরই যাবো মনে হচ্ছে আমার, আর ভালো লাগছে। এইটা আমি কি বই বই নিয়ে বেড়াবো? ওইখানে নেওয়া আর এখানে নেওয়ার সঙ্গে কি হয়তো সেটা কোথায়, মানে কার জিনিস কে বইছে ওই আর কি। এখানে কিসের জন্য এত বাজনা বাজছে? বিয়ে বাড়ি? ও হ্যাঁ, এখন তো বিয়ে বাড়িতে চলছে, সেটা তো অবশ্য ঠিক। এত বালি, আমার জুতোতে পুরো বালি বালি হয়ে যাচ্ছে। সর্ষে ফুলের বাগান থেকে তো বেশ ভালোই লাগলো, আর খুব সুন্দর লাগলো ঘুরতেও। আর ছবি তোলাই হলো বেশ ভালো ভালো। আর রাস্তায় একটু খাওয়া দাওয়া হলো, সেটা আমি শ্যুট করতে ভুলে গেছি, আর মোমো খেয়েছিলাম। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। টাটা, বাই বাই।